আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের ক্ষেত্রে এমন একটা কৌশল নিয়েছে যে আমেরিকা যখন সাদ্দাম হোসেন এবং লিবিয়াকে গাদ্দাফিকে যেই কৌশলে পরাজিত করছে, সেখান থেকে ইরান শিখছে এবং শিখে বিগত 20-25 বছরে এমন একটা কৌশল তারা কাজে লাগিয়েছে, যেই কৌশলটা যে তাদের যে শক্তির যে কাঠামোটা সেটাকে যে ডিসেন্ট্রালাইজ করছে। তার মানে সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি যে ছিল, ওইখানে সমস্ত পাওয়ার ছিল কেন্দ্রীভূত। এক জায়গায় অ্যাটাক করছে, লিডারকে মেরে ফেলছে, বাস দেশ দখল করে ফেলছে। তো এই সিস্টেমটা থেকে ইরান কিন্তু শিখছে এবং শিখে তারা যেটা করছে সেটা তাদের সমস্ত শক্তিগুলো, শক্তি বলতে কিরকম, যেমন তাদের যে ডিফেন্স সিস্টেম, তারপরে এয়ার সিস্টেম, এরপরে বলা যেতে পারে মিসাইল সিস্টেম, ড্রোন সিস্টেম, এরপরে ওইটাকে যে বিদ্যুৎ সিস্টেম, পানির যে সিস্টেম, এক কথা যতগুলো সিস্টেম আছে সবগুলো তারা ডিসেন্ট্রালাইজ করছে। যেমন ধরা যাক, ইরানের যদি বলে যে, যেমন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি সে যে হরমুজ প্রণালী একদম পুরা উন্মুক্ত করে না দেয়, তাহলে যে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা একদম ধ্বংস করে দিবে ট্রাম্প। তো এইটাকে আসলে বাস্তবে সম্ভব? নিয়ার টু ইম্পসিবল। কি কারণে? কেননা ইরানের যে বিদ্যুৎ ব্যবস্থাটা আছে, এটা প্রায় 450-রও বেশি আলাদা আলাদা কেন্দ্রে বিভক্ত। তার সে যদি গোটাল দেশকে বিদ্যুৎবিহীন করতেছে, তাহলে 450-র বেশি জায়গায় তাকে আলাদা করে বোম্বিং করতে হবে এবং এই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে। এটা খুবই ব্যয়বহুল এবং খুব প্রবলেমেটিক। আরেকটা জিনিস, যেমন ধরা যাক যে ইরানের যে এই যে তাদের যে আইআরজিসি আছে, এদের কিন্তু যে শুধু ওই সেন্ট্রাল কমান্ডে যে চলে তারা তা না, কিন্তু তাদের একেবারে গোটাল দেশে প্রায় 30টার মতো শাখায় ভাগ করছে। ওগুলোর ছোট ছোট বিভিন্ন গ্রুপ আছে এবং প্রত্যেকটা নিজস্ব সিস্টেমে কাজ করতে পারে। নিজে ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে, নিজে অ্যাটাক করতে কি করতে হবে, মিসাইল কিভাবে ছুটতে হবে, ড্রোন কিভাবে কখন অ্যাটাক দেবে, এগুলো সবগুলো আলাদা আলাদা আছে। তার একটা জায়গায় একটা কমান্ড সিস্টেম ধ্বংস করে গোটাল সিস্টেমটাকে ধ্বংস করতে পারবে, এইটা তার পক্ষে যে সম্ভব না। এই কারণে যেটা হয়েছে সেটা হলো যে ইরানের এই যে ডিসেন্ট্রালাইজ যে সিস্টেম, তার সমস্ত শক্তিগুলোকে সে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করার কারণে আমেরিকা মাথা খারাপ হয়ে গেছে যে কয় জায়গায় অ্যাটাক করবে। এবং অন্যদিকে দেখেন যে ইসরায়েলের যে যেমন আমরা একটু আগে জানি যে পরমাণু যে শহর রয়েছে, এটা ডিমোনা, ওইখানে কিন্তু অলরেডি অ্যাটাক করছে ইসরায়েল। আর কি বলে এটাকে, ইসরায়েলের যে ডিমোনা শহরে অ্যাটাক করছে ইরান, এবং করে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে সেখানে যে বলা যেতে পারে যদি ইরান চাইতো তাহলে হতাহত তো অনেক হয়েছে, এটা আরো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারতো। তো এটা একটা জাস্ট ইশারা দিয়েছে, যদি এখন ইসরায়েল যদি আরো আক্রমণ বেশি করে এবং এদের যে বড় বড় পারমাণবিক যে সেন্টারগুলো আছে, এগুলোতে যদি বড় রকমের আক্রমণ করে, তাহলে কিন্তু পুরা বলা যেতে পারে যে যতগুলো পরমাণু কেন্দ্র, পরমাণু শহর রয়েছে ইসরায়েলের, এগুলোতে কিন্তু আক্রমণ করে ফেলবে। তো এই কারণে এখন যুদ্ধ যে পর্যায়ে গেছে, এই পর্যায়ে সত্যিকার অর্থে আমার মতে যত আগায় যাবে দিন, আমেরিকা এবং ইসরায়েল সত্যিকার অর্থে বিপদে পড়বে। হ্যাঁ, ইরানের অবশ্যই হতাহত হবে, সবই ঠিক আছে, কিন্তু ইরান তো যে তাদের মোটিভটাই যে আমেরিকাকে সে যুদ্ধ বন্ধ করতে যদি চায় আমেরিকা, তাহলে 3টা শর্ত তাকে পূরণ করে তারপরে আসতে হবে। এক নম্বরে যে ভবিষ্যতে আর কোনো আক্রমণ করতে পারবে না এটা আমেরিকা, এই একেবারে একটা বড় গ্যারান্টি লাগবে। 2 নম্বরে যতগুলো যে এই যে আমেরিকান যে বেস আছে মিডল ইস্টে, সবগুলো গুটায় ফেলতে হবে। এবং 3 নম্বরে যতগুলো যে খরচাপাতি হয়েছে এই যুদ্ধে, যা কিছু, এই সবগুলো কিন্তু আমেরিকা ইসরায়েলকে বহন করতে হবে। তাই এমন কঠিন 3টা শর্ত, এবং এইটা কিভাবে মিউচুয়াল হবে সেটা পরে জানা যাবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে এই যুদ্ধের যে প্রিপারেশনটা, সেটা কিন্তু যে ইরান সে একেবারে 20-25 বছর সময় থেকে নিয়েছে, এবং এই কারণে তাদের সাথে পারা নিয়ার টু ইম্পসিবল। তা আমার মনে হয় সামনে দিন যত আগায় যাবে, আমরা দেখতে পাবো যে এটা দুই পক্ষই হয়তো ধ্বংসযজ্ঞ চালাবে, তবে এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে আলটিমেটলি ইরানের সাথে যে আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় হবে। কেননা ইরানকে যে যদি সবগুলো আলাদা আলাদা করে ধ্বংস করতে চায়, তার আগেই দেখা যাবে যে ইরানে তাদের বড় বড় সেন্টারগুলো, যেগুলো ইসরায়েলের মধ্যে আছে এবং মধ্যপ্রাচ্যে যে
বেসগুলো আছে ওইটা হচ্ছে যে আমেরিকার, সেগুলোতে অ্যাটাক করে বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে। তা আমার মনে হয় এটা থেকে আসলে ট্রাম্প যে বড় ভুলটা করছে সেটা থেকে সে যত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে তার দেশের জন্য ভালো, ইসরায়েলের জন্য ভালো, ইরানের জন্য ভালো, সারা পৃথিবীর মানুষের জন্য ভালো। আল্লাহ সবাইকে হচ্ছে সৎ পথে চলার তৌফিক দান করুক। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।